একটা প্রেমেরই ভাল্লা নিজেই জানতেন না আছেন কিনা নাই, ইচ্ছে হলে উনি প্রেম করবেন কার সাথে, তার সৃষ্টির সাথে, তাই তো সৃষ্টির প্রয়োজন হয়ে পড়ল। ইন্দ্রদা অবস্থা কিন্তু ভালো দেখায় না দাদা, না বেশি সুবিধা না আপনার গতিবিধি হলুদ কাজ। তো যাই হোক, ইচ্ছে হলেও আল্লাহ তারা প্রেম করবেন, কার সাথে প্রেম করবেন? একা একা তো প্রেম করা যাবে না, একা একা প্রেম করা যায় কি আপনারা বলুন দেখি? আরেক পক্ষ থাকতে হয়, তখন উনি নিজেই এই মানব বাগান তৈরি করার বাসনা প্রকাশ করলেন। জিবরাইলকে ডেকে বললেন যে তুমি মাটি নিয়ে আসো, মাটি দিয়ে আমি আদম সৃষ্টি করব, অর্থাৎ মানুষের প্রতিনিধি সৃষ্টি করব। সে আদম থেকে আদম জাত সৃষ্টি করবো, মানব বাগান সৃষ্টি করবো, আমি তার সাথে প্রেম করব। তো জিবরাইল আলাইহিস সালাম মাটি আনতে গেলেন, যখনই মাটি ধরলেন, মাটিতে কষ্ট না সইতে করে বললেন যে হে জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমাকে নিও না, আমি এই কষ্ট সইতে পারি না। আর তুমি যখন এই মাটি থেকে আদম জাতি সৃষ্টি করবে, আদম জাতির হানাহানি, রক্তারক্তি, মারামারি, কাটাকাটি করবে, হ্যাঁ আমি কিন্তু তার সহ্য করতে পারবো না। দিল মিকাইল আলাইহিস সালামকে একই ঘটনা, দিল ইসরাফিল আলাইহিস সালামকে একই ঘটনা। শেষ পর্যন্ত সেই দায়িত্বটা দেওয়া হলো আমাদের আজরাইল আলাইহিস সালামকে। কথা বলেন আমার বাবার একেবারে আজরাইলের মতো এসে ধরছিস, মানে নিষ্ঠুর নির্মম পাষাণের এক্সাম্পল দিতে গিয়ে কিন্তু আজরাইলের উদাহরণটা টানি আনলো। তো তাকে যখন দেওয়া হলো, আজরাইল আলাইহিস সালাম যখন মাটি মুষ্টি উঠাতে গেলেন, মাটি কিন্তু আগের মতো করে কাকতি মিনতি করে কেন্দ্রে দিয়েছিল। তো আজরাইল বললেন না, হবে না। আজরাইল বললেন, আমরা মাটি বললো কি যে হে আজরাইল আলাইহিস সালাম, তোমার আল্লাহর কসম তুমি আমাকে এত কষ্ট দিও না, আর এত কষ্টের পথে নিও না। বলে তুমি যে আল্লাহর কসম দিয়েছো, আমি সেই আল্লাহর অনুমতি নিয়েই তোমাকে নিতে এসেছি। আপনাকে অ্যারেস্ট করতে গেল পুলিশ, আপনি বললেন যে তোমার ওই যে সাবজেক্ট সাব ইন্সপেক্টর আছে তার দোহাই দিও না, পুলিশে বলবে তার অনুমতি নিয়েই তোমার অ্যারেস্ট করতে আসছে, তখন আর বলার কিন্তু নাই। তো মাটি নিয়ে আসলেন, সে অনেক ঘটনা। সে মাটি দিয়ে এক পর্যায়ে আদমকে সৃষ্টি করা হলো। দেখেন এখানে একটা কথা বলা ভালো, সৃষ্টি তৈরি আর জন্ম কিন্তু এক কথা নয়, সৃষ্টি তৈরি আর জন্ম তিনটা বিষয়। আদমকে সৃষ্টি করা হয়েছিল, আর আমরা আমার মা বাবা থেকে জন্ম হয়েছি। আর এই যে ঢোলটা, এটা কিন্তু উনি তৈরি করেছেন, সৃষ্টির কথা নয়। তো এখন আদমকে তৈরি করা হলো, আদম সফিউল্লাহকে তৈরি করে যখন বেহেশতপুরে রেখে দেওয়া হলো, তখন কিন্তু ফেরেশতারা একটা কথা আল্লাহকে বলেছিল। সে কোনটা কথা বলেছিল? আল্লাহ তাআলা আপনি আবার এই মাটি দিয়ে আদম জাতি সৃষ্টি করবেন পৃথিবীতে, এরা তো মারামারি, কাটাকাটি, খুনোখুনি করবে, ঝগড়া বিবাদ করবে, তাহলে কেমন হলো? এর আগেও আপনি আরো 3টি জাতি তৈরি করেছিলেন পৃথিবীতে, তারাও কিন্তু ওয়াদা করেছিল যে আপনার বিরোধিতা করবেন, এক সময় তারাও খোদাই দাবি করেছে বা ঝগড়া ফ্যাসাদ করেছে, আপনি আর এই মাটির আদম টাদম। তখন আল্লাহ বলেছিলেন আরো বলেছিলেন যে আমি যা জানি ফেরেশতাগণ তোমরা তাহা জানো না। যাক, আল্লাহর যা খুশি। তো আদমকে যখন তৈরি করে বেহেশতপুরে রাখা হয়েছিল, বেহেশত বলে কথা, হীরা জহরাত, মণি মুক্তা, খানা দানা, আরামায়েশ কোনো কিছুরই ঘাটতি ছিল না। কিন্তু আরো আদমের মনে কিন্তু কোনো শান্তি ছিল না। একদিন আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়েছিলেন আদমের কাছে। বাবা আদমকে যে জিজ্ঞাসা করলেন, হে আদম সফিউল্লাহ, বেহেশতে করে আপনি কেমন আছেন?
বলে বেহেশত বলে কথা, আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু কিসের যেন একটা ঘাটতি, কিসের যেন একটা শূন্যতা আমার ভিতরে কাজ করছে, আমি বোঝাতে পারছি না, বলতে পারছি না, বাট আমার ভিতরে কিছু যেন একটা শূন্যতা কাজ করছে। তো শূন্যতাটা কি ছিল? ছিল একটা হাওয়া, একটা মেয়ের শূন্যতা ছিল। হ্যাঁ, এই যে দেখেন না, যে মেয়েরা হেঁটে গেলেই ওই একটু রাস্তার এপাশে থাকে ছেলেটা, ওপাশে থাকে মেয়েটা, ওই ছেলেটা মানে অনিশ্চয় হাঁটতে হাঁটতে ওই বেশি যায়, আবার বারবার ওর দিকে চোখ পড়ে। এটা কিন্তু তার দোষ না, ওই থেকে শুরু হয়ে আসছে, ওই থেকে কিন্তু শুরু হয়ে আসছে, এটা কিন্তু সিস্টেম। তো বলে যে কিসের শূন্যতা বোঝাতে পারবো না, তবে একটা শূন্যতা আছে। তখন বলে হ্যাঁ, এটা হলো মা হাওয়ার শূন্যতা, একটা মেয়ের শূন্যতা। তারপর মেয়েকে সৃষ্টি করে সেখানে রাখা হলো। আমার গানটা ছিল এখান থেকে, আমার লেখা গান। এটা ঢাকার মানিকগঞ্জের মানিক আবুল সরকারের সাথে যখন আমি পালা গান করেছি, সেদিন এই গানটা লিখে ওনার সাথে গিয়েছিলাম। একটা প্রেমেরই ভান্ডার দিয়েছে, একটা প্রেমেরই ভান্ডার দিচ্ছে উপহার এই মাইয়াকে স্বয়ং রব্বানি। তাহলে এত টান কিসে? আপনি সারাদিন ভ্যান চালান, আপনি গাড়ি চালান, আপনি সারাদিন দোকান করেন, ওই যা হয় বেচা পেতে তাই কি কি নিতে করছে, ওই একটা ভুল গেলেও কিন্তু এই প্রেমের ভান্ডারের জন্য। এটা আপনার আমার কথা, আমার মুখের কথা না, গড গিফট। তাহলে বলতে হবে এই জিনিসটা খুব দামি, এটা খুব দামি জিনিস। ওই একটা প্রেমেরই ভান্ডার আর কাছে মাইয়া দিছে উপহার স্বয়ং রব্বানি, একটা প্রেমেরই ভান্ডার, ওই একটা প্রেমেরই ভান্ডার প্রেমের গুরুকে শ্রীমতী রাধা রানী কেন শ্রীকৃষ্ণ হইতে পারলো না? কিন্তু না, প্রেম করে শ্রীমতী রাধা রানীর পায়ে নিজের নাম দস্তখত করে দিয়েছিলেন, শ্রীমতী রাধা রানীর পায়ে লিখে দিয়েছিলেন শ্রীকৃষ্ণের নাম নিজের হাতে।